পাহাড়ে গিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গায় গেছেন সেই জায়গায় ঘুরে চলে গেছেন। মক্কায় থেকে গেছেন, মক্কায় ওহী নাযিল হয়েছে। মদিনায় চলে গেলেন, মদিনায় ওহী নাযিল হয়েছে। তাইফে চলে গেছেন, তাইফে ওহী নাযিল হয়েছে। অর্থাৎ যে জায়গায় তিনি চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় আমার রাসূলের উপরে ওহী নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা এমন একটা জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইরে সফরে যেতেন, ফেরার পথে তিনি মদিনার দিকে যখন চলে আসতেন, এমন সময় তার বাহনকে চাবুকের আঘাত করতেন যেন তাড়াতাড়ি মদিনায় চলে যায়। আর তার সামনে যদি কোনো মুখের উপরে কোনো তালুক থাকতো, তালুকটাকে গ্রহণ করিয়ে দিতেন যেন মদিনার আলো বাতাস তার গায়ে লাগে। বলেন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে মদিনার আলো, মদিনার বাতাস, মদিনার মানুষ, মদিনার খাবার, মদিনার যা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন রহমত আর বরকত দ্বারা ভরপুর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি গত জুমায় বলেছি এই কথাটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মক্কাকে তুমি যত গুণ গুণান্বিত তুমি করেছ, যত রহমত দ্বারা ভরপুর করে দিয়েছ, তত আমার সমস্যা নেই। মক্কার সে মদিনায় রহমত আর দ্বিগুণ দিয়ে ভরপুর করে দাও। বলেন সুবহানাল্লাহ। এজন্য যারা হাজী সাহেব আওয়াজ করতে গিয়েছে, মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশ অনেক কিন্তু পার্থক্য রয়েছে সব কিছুর দিক থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মসজিদে নববীর একজন ইমাম ছিলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মহাত্মা গ্রন্থ তিনি লিখেছেন হাদিস গ্রন্থ। তিনি যখন মসজিদে নববীর ইমাম ছিলেন, মসজিদে নববীতে যখন ইমাম থাকা অবস্থায় মদিনার জন্য যত ঘোরাফেরা তিনি করেছিলেন, ঘোরাফেরার সময় তার পায়ে কোনো স্যান্ডেল ছিল না। অন্য লোক তাকে জিজ্ঞাসা করল, আপনি মদিনার চতুর্পাশে আপনি স্যান্ডেল ছাড়াই খালি পায়ে ঘোরাফেরা করেন, তার কারণটা কি? রাসূলের প্রতি এত ভালোবাসা ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 94 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন, আমরা একজন মহান নেতা ইমাম মুহাদ্দিস শাইখ ছিলেন। তিনি বললেন, দেখুন তোমার চোখ আমার চোখটা অনেক পার্থক্য আমি দেখি, অনেক পার্থক্য দেখি। আমার অন্তরের মধ্যে রাসূলের প্রতি আমার মহব্বত আর ভালোবাসা যে এসেছে, যদি আমি স্যান্ডেল পরে আমি মদিনার আশেপাশে ঘুরি, আমার মনে একটু দ্বিধাদ্বন্দ্ব জন্মে যায়। যে জায়গার মধ্যে রাসূলের পায়ের কদম ছুঁয়ে কদম মোবারক রয়েছে, সেই জায়গাতে না জানি আমার স্যান্ডেল পরে না। এত ভালোবাসা। আমার কি বলতাম, বেড়াতে বলতাম, কি বলে স্যান্ডেল ছাড়া করতেছে, তাই বলতাম না। ডিজিটাল মনে করে বলতে বেড়াতে হুজুর স্যান্ডেল ছাড়া করে, কারণ তার চোখের চশমা ছিল রাসূলের ভালোবাসার চশমা। কিসের চশমা? ভালোবাসার মহব্বত তার ভরপুর। যে জায়গায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহে মুগলে শাহীদ অবস্থা রয়েছে, পাশে সঙ্গে রয়েছে মসজিদে নববী, জান্নাতুল ফেরদাউস যে জায়গায় রয়েছে, এই জন্য তার মহব্বত আর ভালোবাসা। ইমাম মালিক বলেন, যত তোমরা আলিম উলামা রয়েছে তোমরা বলেছো যে মক্কাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা, কিন্তু আমি মালিক ইমাম রাহমাতুল্লাহি আলাইহি বলেছি সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মদিনা। এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাণী একটা হাদিস তিনি কি করেছেন, তেলাওয়াত করেছেন সারা বিশ্বের মধ্যে। এই হাদিসে আপনারা সবাই জানেন, তা আমি বলি বারবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ও মিনবারি রাউদাত
মা বাইতি, আমার ঘর, আমি যেখানে বসবাস করতাম, যে জায়গায় রওজা মুবারক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন, সেই জায়গা আর হচ্ছে মেম্বারটা জান্নাতুল ফেরদৌস, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাটা কি? জান্নাতুল ফেরদৌস। পৃথিবীর কোন জায়গা রাসূল এমন ভাবে ডাইরেক্টলি ঘোষণা করে নাই। তাহলে চিন্তা করা যায় এই জায়গাটার স্থান, এই জায়গাটার মানটা কত বড়। সারা পৃথিবীর মধ্যে 7 আসমান 7 জমিন, ফেরেশতা জিন থেকে শুরু করে যত সৃষ্টিকুল এই জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে রয়েছে, সমস্ত কিছু সৃষ্টির মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ মানব হচ্ছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মানবের নাম কি? আমার রাসূল। যে রাসূল মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কার মান বাড়িয়ে দিলেন আল্লাহ। মদিনায় আসলেন, মদিনার শান বাড়িয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। শাহে মদিনায় মুসলমানরা হজ করতে যায়, হজ করে কখনো তারা বাড়িতে ফিরে আসতে পারে না। শাহে মদিনা যে রাসূলের মহব্বত আর ভালোবাসার টানে শাহে মদিনায় দৌড়ে চলে যায়। কি কারণে? কি কারণে? রাসূলের মহব্বত আর ভালোবাসা, ভালোবাসার টানে। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজ করেছিলেন। তিনি ইচ্ছা করলে সারাটা জীবন বারবার হজ করতে পারতেন, উমরা করতে পারতেন, কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জীবনে একবার হজ করে তিনি আর মদিনার বাইরে তিনি যান নাই। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি যান না কেন? তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদিনায় মুনাওয়ারাতে মৃত্যুবরণ করবেন এবং তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আমি চাই না অন্য জায়গায় আমার মৃত্যু হোক। আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ আমাকে তুমি মদিনায় মৃত্যু দান করুন, রাসূলের পাশে আমি থাকতে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হুনাইনের যুদ্ধের পরে যুদ্ধের মালগুলো বন্টন করতেছিলেন। এই মালটা মক্কাবাসীদেরকে তিনি একটু বেশি করে বন্টন করে দিলেন। মক্কাবাসীরা তারা এসে বলল, হুজুর আপনি আমাদেরকে তো বেশি দিয়েছেন, কিন্তু আনসার সাহাবারা মদিনাবাসীর একটু মন খারাপ করেছে যে আমাদের নিকট রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, আমাদেরকে কেন অল্প সম্পদ দিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের বক্তব্যটা বুঝতে পেরে মদিনাবাসীকে বলল, সাহাবায়ে কেরাম, আনসার সাহাবারা তোমরা শোনো, পৃথিবীর সমস্ত সাহাবারা যারা রয়েছেন সবাই তাদের সম্পদ নিয়ে তাদের নিজের ঘরে ফিরে চলে যাবে, আর তোমরা আমাকে নিয়ে ঘরে ফিরে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো দামি কে? মদিনাবাসী না? সবচেয়ে বেশি দামি মদিনাবাসী। অন্যান্য সাহাবারা সম্পদ নিয়ে বাড়িতে চলে গেল, আর মদিনাবাসী আনসার সাহাবারা আমার রাসূলকে নিয়ে ঘরে চলে গেল, বলেন সুবহানাল্লাহ। এজন্য মন খারাপ করার কিছুই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর এত মানদের মর্যাদা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ইহুদিরা এখন যেভাবে মুসলমানদের বিরুদ্ধে আমাদেরকে ষড়যন্ত্র করছেন, তৎকালীন সময়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তিনি কিন্তু ইহুদি ছিল, মদিনার ইহুদিদের লিডার ছিল। মুসলমান হয়ে যখন হয়ে গেল, তারপর মুনাফিকি করেছে, রাসূলের প্রতি খারাপটা দেওয়া। তৎকালীন সময় থেকে নিয়ে আজ পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে যতগুলো ইহুদি খ্রিস্টান রয়েছে সবাই কিন্তু মুসলমানের চিরস্থায়ী শত্রু, চিরস্থায়ী শত্রু। আপনি মুসলমান, মুসলমান ছাড়া কোনো ধর্মের লোক, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্ম হিন্দু সমস্ত লোক কিন্তু মুসলমান ছাড়া বিধর্মীরা মুসলমানের কিন্তু চিরস্থায়ী শত্রু। কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুসলমান ছাড়া যে সমস্ত ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত ধর্ম লোক রয়েছে
তারা সবাই কার শত্রু? মুসলমানের চিরস্থায়ী শত্রু। আজকে আমরা অন্য ধর্মের লোকরা কি করছি? বন্ধু বলে গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে ইহুদিরা এমনভাবে ষড়যন্ত্র করতে লাগলো, যে ষড়যন্ত্র জীবিত অবস্থায় করেছিল মৃত্যুর পর আরো বেশি ষড়যন্ত্র করতে লাগলো। তারা এমনভাবে ষড়যন্ত্র করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক তারা চুরি করবে, মদিনায় রাখবে না। কি ষড়যন্ত্র! জীবিত থাকাও ষড়যন্ত্র, ইন্তেকালের পরেও ষড়যন্ত্র। একবার সুলতান নুরউদ্দিন জঙ্গিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখালেন। স্বপ্নের মধ্যে বলে দিলেন যে, এবং দুই ব্যক্তিকে দেখে দিলেন, এই দুই ব্যক্তি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তুমি আমার রওজা মুবারক থেকে ইবাদত করো। হযরত নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এমন তাকওয়ান ব্যক্তি, তিনি শাসক ছিলেন। সঙ্গে সঙ্গে তার মন্ত্রী পরিষদকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন। পরামর্শ করে তারা সঙ্গে সঙ্গে 16,000 সৈন্য বাহিনী নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখাচ্ছেন যে দুইজন ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো, স্বপ্নের মধ্যে তিনি দেখেছেন 16,000 সৈন্য বাহিনী নিয়ে সর্বপ্রথমে তিনি মদিনায় প্রবেশ করে বলে দিলেন, পুরা মদিনাবাসীকে ঘেরাও করো। মদিনায় যারা অবস্থান করছেন, মদিনা থেকে কেউ বাইরে যেতে পারবে না। এবং তিনি একটি পলিসি অবলম্বন করলেন এবং সারা মদিনাবাসীকে একটি দাওয়াত দিয়ে দিলেন, অমুক দিনে তোমাদের দাওয়াত, আমাদের জন্য খানা পিনার ব্যবস্থা আমি করেছি, সবাইকে আসতে হবে, সমস্ত ছেলে মেয়ে মহিলা পুরুষ যা রয়েছে। এবং খানা পিনা নির্দিষ্ট ডেট করার পরে যখন গ্রহণ করবে, তিনি একটা গেট তৈরি করলেন যে খানা পিনা করার পর এই গেট আগে গেট দিয়ে প্রবেশ করবে, অন্য কোনো গেট দিয়ে ঢোকার পরে যে গেট দিয়ে বের হবে, গেটটা বানানো একটা। এবং নুরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি তিনি পাশে থেকে দাঁড়িয়ে থাকলেন। খানা পিনা করার পর যে ব্যক্তি চলে যাচ্ছে, তিনি তাদের মুখের দিকে তাকিয়ে থাকলেন। এমনই ভাবে পুরা মদিনাবাসীর সমস্ত লোকের খাওয়া শেষ, কিন্তু তিনি যে খাওয়াবে দেখলেন, স্বপ্ন দেখলেন দুইজন ব্যক্তির চেহারা, ওই দুইজন ব্যক্তি তিনি দেখতে পাইলেন না। মদিনাবাসীকে জিজ্ঞাসা করলেন, দেখো আমি তো সমস্ত লোককে দাওয়াত দিয়েছিলাম, এই মদিনার মধ্যে আর কোনো ব্যক্তি খানা কেনার জন্য আসে না, এমন কোন লোক আছে নাকি? তারা বলল, হুজুর মসজিদে নববীতে এমন দুইজন পীর সাহেব রয়েছে, দাড়ি টুপি জুব্বা, তারা সব সময় 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, আওয়াবিল এবং সারা মদিনাবাসীকে সবচেয়ে বেশি দানবীর তারা এত ইবাদত করতেছে। ইবাদতের জন্য আপনার খানা পিনার যে দাওয়াত দিয়েছেন, সেখানে তারা দুইজন আসে নাই। হযরত সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি বলল, ঠিক আছে, আমি একটু দেখতে চাই ওই দুজন পীর সাহেবকে, তাদের চেহারাটা দেখতে চাই। এমনি ভাবে হযরত জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি তখন তার সামনে নিয়ে চলে গেলেন। সামনে নিয়ে যা দেখলেন, তিনাকে যাকে যে স্বপ্ন দেখানো হয়েছিল, ওই ব্যক্তি স্বপ্ন যা দেখেছেন, ওই ব্যক্তির চেহারা হুবহু মিল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই দুই ইহুদি প্রায় 50 গজ দূরে থেকে তিনি জায়নামাজের নিচ দিয়ে গর্ত শুরু করেছেন। শুরু করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের সামনে যাবে, কিছুক্ষণ বাকি রয়েছে, এতক্ষণ পর্যন্ত নিজ দিয়ে মাটি ঘুরে করে নিয়ে ব্যাগে করে নিয়ে মদিনায় তারা বাইরে রেখে আসে। কত বড় ষড়যন্ত্র করছে এই ইহুদি। আজকে যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে চিরস্তরে
চিরবিদায় করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। আজকে নয়, তারা ইহুদিরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় যেমন ষড়যন্ত্র, ইন্তেকালের পরেও ষড়যন্ত্র, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। সমাজে উপস্থিতি আজকে মুসলমান এক ভাইয়ের আর এক ভাইয়ের সঙ্গে মিল নাই। মিল আছে? মিল নাই। আরে মাসলা মাসাইল তো পার্থক্য থাকতেই পারে, থাকতে পারে না? থাকতেই ইখতিলাফ তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা বলেছে, ইমাম মালিক একটা বলেছে, ইমাম শাফিঈ একটা বলেছে, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেছে। এই ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু একজন মৌলবী আর একজন মৌলবী দেখতে পাচ্ছে না। ওই যে মাসলা ইখতিলাফের জন্য এটা কিয়ামত পর্যন্ত থাকবে ইখতিলাফের মাসলা। কিন্তু আমরা হচ্ছে মুসলমান। আল্লাহ কয়জন? আমার রাসূল কয়জন? কোরআন কয়টা? হাদিস কয়টা? আল্লাহ এক, কোরআন এক, রাসূল এক, হাদিস এক। কিন্তু আমরা মুসলমান হয়েছি 73 ফেরকা। কত ফেরকা? 73 ফেরকা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক ইহুদিরা মদিনায় তারা রাখতে চায় না। তাদের নিয়ত রাসূলের দেহ মোবারক তুলে তারা আগুনে পুড়ে ছারখার করে দেবেন। এবার মুহদ্দিস জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সঙ্গে সঙ্গে দুই বিষয় জ্ঞান করুন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাকে যে স্বপ্ন দেখেছিল সেই সিয়ারা আর এই সিয়ারার সঙ্গে হুবহু মিল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে তাকে তার সেনাবাহিনীরা ধরে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে, তোমাদের এত ইবাদত বন্দেগী, তোমরা খানা খাইতে যাও না কেন? হুজুর, আমরা সবসময় মদিনাবাসীকে এত দান খয়রাত করছি, এত ইবাদত করছি, এত ব্যস্ত থাকার কারণে আপনার দাওয়াত গ্রহণ করতে পারি নাই। বলছে যায় নামাজটা ওটা দেখি, যায় নামাজটা উঠে দেখে যে অর্নিসা গর্ত শুরু, বড় একটা পাথর দিয়েছে। পাথরটা উঠানো হলো, শুরু করতে করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে চলে গেল। চিন্তা করা যায় সমাজে উপস্থিতি। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক কিন্তু তখন থেকে মুহদ্দিস জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে রড সিমেন্ট দিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত কিন্তু সেই জায়গাটাকে প্রতি ধ্বংস করতে পারবে না। সমাজে উপস্থিতি বলছিলাম মদিনা মুনাওয়ারার ফজিলত, এটা আমার একটা জায়গা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় গেলে আল্লাহর রহমত আর বরকতের কারণে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন কে? আল্লাহ পাক। এইজন্য সব সময় রাসূলের, আজকে জুমার দিন, সবসময় রাসূলের প্রতি দরুদ পড়ব বেশি বেশি করে। আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। আজকে সারা বিশ্বের মুসলমান মার খাচ্ছে, কারণটা কি? আমাদের ঈমানটা হচ্ছে কচুর পাতা পানির মতো হয়েছে। একটু টাকা দিলে ওই দেখি, আর কোন টাকা দিলে এই দেখি, মানে টাকার উপর ঈমান চলছে। টাকা আছে দেখি আর ঈমান হয়ে দেখি। সারা বিশ্বের মুসলমান 57টি মুসলিম রাষ্ট্র রয়েছে, আজকে যদি এক হয়ে যাইত, আজকে ইসরায়েল পালাবার মতো জায়গা পাইতো না তারা। আসুন আমরা এক হই মুসলমান, এক হই। কতদিন আমরা বিভক্ত থাকবো? আমরা চিরকাল থাকবো না এই জমিনের মধ্যে, একদিন পরবারে চলে যেতে হবে। আল্লাহর জমিনে আমরা দিনকে কায়েম করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। বিগত জীবনে যা করেছি পাস্ট অ্যান্ড পাস্ট, নিয়তকে শুদ্ধ করে নেই, খালেস নিয়তে কোরআন এবং সুন্নাহর